ধরুন আপনার প্রতি মাসে ইউটিউব থেকে $1000 ইনকাম হচ্ছে, আর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার চ্যানেলটাই নেই ইউটিউবের প্ল্যাটফর্মে। আর এই ধরনের সিচুয়েশনে যদি আপনি পড়েন, এটা কতটা বেদনাদায়ক, কতটা দুঃখজনক সেটা নিশ্চয়ই কম বেশি ইউটিউবার হিসেবে আমরা প্রত্যেকেই জানি। আর এরকমই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজকে আমাদের মধ্যে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট বাংলাদেশ থেকে তানবিনের একটি চ্যানেল, এই চ্যানেলটাকে টেক অ্যান্ড শর্ট। এই চ্যানেলের অলরেডি আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেখানে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে ইনকাম জেনারেট হয়েছে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে এই চ্যানেলটি এখন আর ইউটিউবের প্ল্যাটফর্মে নেই, ইউটিউব চ্যানেলটিকে রিমুভ করে দিয়েছে। কি জন্য, কেন, কিভাবে এই চ্যানেলটি রিমুভ হয়ে গেছে, আপনি একজন ইউটিউবার হিসাবে কোন কোন বিষয়গুলোতে আপনারও সতর্ক থাকা উচিত ইত্যাদি নানান প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটিকে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, যদি এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয় তাহলে কিভাবে আপনি আবার ঘুরে দাঁড়াবেন সে সম্পর্কেও একটা দিশা নির্দেশ আপনি পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো শুরুতেই তানবিন, তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিডেক্স প্ল্যানে। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আপনার সাথে আমি যুক্ত হতে পেরে আমি আসলেই খুবই খুশি। তো তানবিন, শুরুতেই যে প্রশ্নটা জানতে চাইবো, তুমি কোথা থেকে কথা বলছো, তোমার বাড়ি কোথায়? দাদা, আমি বাংলাদেশের খুলনার বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বলছি। এটা হলো বাংলাদেশের একদম দক্ষিণ দিকের যে অঞ্চল, আমি সেখান থেকে বলছি, বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে। বা অসংখ্য ধন্যবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা ভিডিওটিকে দেখছেন তাদেরকে অনুরোধ করব এখনই ভিডিওটিকে লাইক করে দেওয়ার জন্য। তোমাকে আমি দীর্ঘদিন ইউটিউবের প্ল্যাটফর্মে নিজেও পার্সোনালি তোমাকে দেখেছি, কিন্তু আমিও হঠাৎ করে শকড হয়ে গেছিলাম যে তোমার চ্যানেলটা ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে রিমুভ হয়ে গেল। এবং আমি ওই ফেজটাকে লক্ষ্য করছিলাম যে ওই ফেজে শুধু তুমি নাও, অনেকের চ্যানেল কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই সিচুয়েশনে আমি তোমাকে একটি জিনিস জানতে চাইবো। তোমার স্ক্রিনশটটা আমরা দেখতেই পাচ্ছি, 1 মিলিয়ন তুমি ভিউ পাচ্ছিলে প্রতি মাসে, লং ভিডিওতে 1 মিলিয়ন ভিউ। এটা কিন্তু একটা দারুণ একটা ভিউ। তো এই তোমার চ্যানেলটি তুমি কবে শুরু করেছিলে, আর কেনই বা তোমার চ্যানেলটা রিমুভ হয়ে গেল? কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছিলে আমাদের দর্শকদের যদি একটু বলো। দাদা, আমি আমার ইউটিউব চ্যানেলের যাত্রাটা শুরু করেছিলাম 2019 সালে, এবং 2019 সালের মাত্র 19 সালে শুরু করার মাত্র 1.5 মাসের পরেই আমি কিন্তু আমার চ্যানেলে মনিটাইজ পাই, অর্থাৎ আমার চ্যানেলে আর্ন শুরু হয়। এবং আমি আমার চ্যানেলে বিশেষ করে মার্কেটিং সম্পর্কিত ভিডিওগুলো শেয়ার করতাম। হয়তো আপনিও দেখেছেন, বাংলাদেশে মার্কেটিং রিলেটেড ভিডিওতে আমি খুবই জনপ্রিয় ছিলাম, এবং বড় বড় কোম্পানির সাথে যুক্ত হয়ে আমি কাজ করেছি। তো সেক্ষেত্রে আমি বিশেষ করে মার্কেটিং প্ল্যাটফর্মটা নিয়েই আমার চ্যানেলে কাজ করি। আমাদের দর্শকদের যদি একটুখানি বলো যে মার্কেটিং বিষয়টা সম্পর্কে, যদি মার্কেটিং বিষয়টা বলতে কি বোঝায়, আমাদের দর্শকরা যারা এই ধরনের কাজ করছেন বা এই ধরনের চ্যানেল বানাতে আগ্রহী, তাদের যদি, বা যারা একদমই জানে না যে মার্কেটিং এর বিষয়টা কি, আচ্ছা, আমি যদি তুমি একটু ব্যাখ্যা করে বলো যে তোমার চ্যানেলের মধ্যে সম্পর্কে একটু ব্যাখ্যা করি। আচ্ছা, মার্কেটিং হলো, আমরা সাধারণভাবে যারা মানে ইউজার রয়েছে, যারা মার্কেটিং সম্পর্কে জানতে চায় বা একটু জানার আগ্রহ প্রকাশ করছে, তারা প্রথমত অনলাইনে সার্চ করলে দুইটা মার্কেটিং তারা দেখতে পায়, একটা হলো সিপিএ মার্কেটিং, একটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন আমি যে জায়গাটা নিয়ে কাজ করতাম, আমার জায়গাটা ছিল সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিংটা হলো একটা কোম্পানির একটা কাজ মানুষদের মধ্যে পৌঁছে দেয়া, মানুষদের মধ্যে ছড়িয়ে দেয়া। মানুষ যাতে মনে করেন, আমি যদি উদাহরণস্বরূপ বলি যে একটা কোম্পানি একটা সাবান তৈরি করেছে, ওই সাবানটা অন্য মানুষ, সাধারণ মানুষরা তো জানে না যে নতুন একটা কোম্পানি এই জিনিসটা তৈরি করেছে। আমরা জাস্ট ওই কাজটা, ওই সাবানের অ্যাডসটা বিভিন্ন ধরনের মানুষের মধ্যে পৌঁছে দিতাম, যাতে মানুষজন বুঝে যে, না, দেখে যে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির একটা সাবান রয়েছে বা একটা প্রোডাক্ট রয়েছে। আমি সাবান উদাহরণস্বরূপ বললাম, একটা প্রোডাক্ট রয়েছে। তারপরে মানুষজন হয় ওই প্রোডাক্টটার প্রতি আকৃষ্ট হয়ে ওই প্রোডাক্টটা কিনতে চায়, অথবা ওই প্রোডাক্টটা চিনে রাখে পরবর্তীতে যাতে কিনতে পারে। এইটাই হলো সিপিএ মার্কেটিং, এবং আমি এই সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করতাম। এবং আমি সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি যে সাইট বা অ্যাডস ব্যবহার করতাম, এটা হলো অ্যাডস্ট্রা। আমাকে বাংলাদেশের অনেকেই অ্যাডস্ট্রা স্পেশালিস্ট বলে। আমি অ্যাডস্ট্রা নিয়ে অনেক কিছু করেছি, হয়তো আপনিও জানেন। ওকে, তাহলে এই চ্যানেলটা তুমি অ্যাডস্ট্রা নিয়ে তো কাজ করেছিলে, কিন্তু অ্যাডস্ট্রা তো তোমাকে শুরুতেই আর অফার করেনি, বা অ্যাডস্ট্রার সঙ্গে তোমার যে কম্বিনেশন, যে পার্টনারশিপ ছিল, সেটাও তো তুমি প্রথমেই, কোলাবোরেশনটা তো শুরুতেই হয় না। তার আগে যে জার্নিটা ছিল, এই জার্নিটা সম্পর্কে যদি বলো, যে অ্যাডস্ট্রার কাছে পৌঁছতে তোমার কতদিন সময় লেগেছিল? আচ্ছা, এই স্ট্রাগলটা কেমন ছিল চ্যানেলের শুরুর দিকে? চ্যানেলের শুরুর দিকে আমি টেকনোলজিক্যাল ভিডিও, তারপরে টুকটাক হলো আপনার এই মার্কেটিং, এই ইত্যাদি রিলেটেড ভিডিওগুলো, আমি ফাইন্যান্সিয়াল ভিডিও তৈরি করতাম। তো একটা সময় আমি দেখলাম যে আমার এই ফাইন্যান্সিয়াল ভিডিওগুলো মানুষ খুবই পছন্দ করতেছে।
মানুষ মানে আমার কাছে প্রশ্ন করতেছে, আমাকে নক করতেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি এটা কিভাবে করছেন। তো এক্ষেত্রে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এক্ষেত্রে আমি দেখলাম যে মানুষ আমার ফাইন্যান্সিয়াল কাজগুলো বেশি পছন্দ করছে। তো সেক্ষেত্রে আমি ধীরে ধীরে এই জায়গাগুলোতে আগাতে থাকি। আমি যখন একদম ছোট, আমি ছোট থেকেই আমি অনলাইনে একটু এক্সপার্ট ছিলাম। আমি বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করার চেষ্টা করেছি, আমি নিজে অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করেছি, ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি। আমি আস্তে আস্তে এই ভিডিওগুলো শেয়ার করতে শুরু করি। যখন আমি নিজে একটা ওয়েবসাইট লঞ্চ করি এই ইন্টারনেটে, অর্থাৎ গুগলে, তারপরে সেখানে মানুষজন কাজ করা শুরু করে, আমি সেখানে আস্তে আস্তে অ্যাডস্টারের সাথে যুক্ত হই, অ্যাডস্টারের কিছু কাজ নিয়ে আসি। এখান থেকেই ধীরে ধীরে অ্যাডস্টার প্রথম দিক থেকে আমাকে খুঁজে পেয়েছে, এবং তারপরে তো অ্যাডস্টার আমাকে নিজেই স্পন্সর করেছে, আমি অ্যাডস্টার কাজ করেছি, অনেক দীর্ঘ সময় নিয়ে আমি অ্যাডস্টারের সাথে যুক্ত ছিলাম। এবার প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা আমাদের দর্শক বন্ধুরা জানতে চাইবেন মেইনলি, যে চ্যানেলটা রিমুভ হয়ে যাওয়ার কারণটা কি ছিল? আচ্ছা, চ্যানেলটা ইউটিউব তোমাকে কি ফার্স্ট টাইম উইদাউট নোটিফিকেশনে চ্যানেলটাকে রিমুভ করে দিল কোনো রকমের ওয়ার্নিং ছাড়াই, নাকি না দাদা আমি বলি করছিল, আমার ছিল একদিনে আমি একটু কথা যুক্ত করি। আচ্ছা, আমার হলো চ্যানেলটা রিমুভ হয়ে যাওয়ার আগে আমার একদিনেই 4টা হলো আপনার মেইল আসে, 4টা মেইল 4টা ভিডিওর উপর, এবং এই 4টা ভিডিওই ছিল বাইন্যান্স নিয়ে তৈরি করা। বাইন্যান্স হয়তো শুনেছেন বাইন্যান্সের কথা। ওকে, বিনান্স বলে বা বাইন্যান্স বলে, এইটা নিয়েই আমার 4টা ভিডিও ছিল। 4টা ভিডিওর উপরেই ইউটিউব স্ট্রাইক দেয়, এবং ওই একই দিনেই কিন্তু আমার 4টা মেইল আসে, এবং একই দিনেই আমার চ্যানেল কিন্তু ভিডিও রিমুভ হয়ে যায়, পরবর্তীতে আমার চ্যানেল রিমুভ হয়ে যায়। অর্থাৎ আমি কোনো কিছু করার সুযোগও পাইনি, যে আমি আসলে কিছু করব সুযোগটাই পাইনি আমি। বুঝতে পারলেন? এর মধ্যে হলো আমার চ্যানেলটা এখান থেকেই রিমুভ হয়ে যায়। অর্থাৎ মানে ইউটিউব যখন এই আপডেটটা আনে, একদম প্রথম যখন ইউটিউবের এই আপডেটটা আসে, এই কমিউনিটি গাইডলাইনের এই আপডেটটা আসে, একদম প্রথম মনে হয় লাইনে আমিই পড়ছিলাম, মানে একবারে আমাকেই ধরে দিল একদম প্রথম দিক থেকে। তার মানে তোমার চ্যানেলে যে প্রবলেমটা হয়েছিল অ্যাস্ট্রা নিয়ে কোনো প্রবলেম ছিল না, প্রবলেমটা তৈরি হয়েছিল ক্রিপ্টোর সম্পর্কে। ক্রিপ্টো নিয়ে প্রবলেম ছিল। অ্যাডস্ট্রা ব্যাপারটা হলো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও কিন্তু এইরকমই একটা অভিজ্ঞতা রয়েছে। আমিও দর্শক বন্ধুদের, যেহেতু প্রসঙ্গটা তুমি তুললে একই সিমিলার টাইপের আমার চ্যানেলের সমস্যাটা আমিও দর্শক বন্ধুদের এই ক্ষেত্রে জানিয়ে রাখি। আমরা দর্শক বন্ধুরা অনেকে হয়তো জানেন যে ক্রিপ্টো নিয়ে আমরা বেশ 3টে পডকাস্ট তৈরি করেছিলাম, এবং সেখানে কিন্তু কোনো রকমের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসও আমরা কখনো কাউকে দিইনি। কিন্তু আমরা শুধুমাত্র ক্রিপ্টোতে কীভাবে এডুকেশনটা কিভাবে আপনি নিতে পারেন, বা ক্রিপ্টো যে উইদাউট এডুকেশনে সম্ভব নয়, এই সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা কিন্তু স্পেশাল 3টি ডেডিকেটেড লং ভিডিও পডকাস্ট আমরা তৈরি করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি ইউটিউব একটি ভিডিওকে কমিউনিটি গাইডলাইন দিয়ে যখনই রিমুভ করে দেয়, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে এই বিষয়টা নিয়ে আগামী দিনে সমস্যা হতে চলেছে। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি 2টো ভিডিও পার্সোনালি নিজেই আমি রিমুভ করে দিই, যে কারণে আমার চ্যানেলের মধ্যে পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। এবং আমার যিনি গেস্ট ছিলেন, তিনি তো ওভারঅল ক্রিপ্টো নিয়েই তিনি চ্যানেল তৈরি করেছিলেন। আমি লক্ষ্য করে দেখলাম যে আমার গেস্টের চ্যানেলটাও রিমুভ করে দিল, এবং ওই একই কন্টেন্ট নিয়ে যারা ভিডিও তৈরি করেছিলেন তাদের প্রত্যেকের চ্যানেলকেই কিন্তু ইউটিউব রিমুভ করে দিয়েছে। এক্ষেত্রে আমার পার্সোনালি প্রথম দিকে মনে হয়েছিল যে বোধহয় ফাইন্যান্সিয়াল সাজেশন যদি দেওয়া হয় কোথাও, ইউটিউবের পলিসির মধ্যে বিষয়টা উল্লেখই করা রয়েছে, ফাইন্যান্সিয়াল সাজেশন উইদাউট এক্সপার্ট, বা যাদের গাইডলাইন, যাদের অ্যাফিলিয়েশন রয়েছে বা যারা এই বিষয়ে এক্সপার্ট নয়, তারা যদি দেয়, সেক্ষেত্রে কিন্তু পলিসি একটা ভায়োলেট হয়, এবং সেই পলিসি ভায়োলেশনের জন্য তাদের চ্যানেলটা রিমুভ করে দেওয়াটা খুব স্বাভাবিক। এবং যারা সাজেশন দিতে পারে তাদেরও প্রচুর নিয়মের মধ্যে দিয়ে সাজেশন দিতে হয়। যাই হোক, সেটা অন্য বিষয়। একটা বিষয় যে একটা জেনারেলাইজ ইউটিউব একটা রুলস ফলো করে সবসময়ের জন্য, যে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে, বিশেষ করে ক্রিপ্টো সম্পর্কে যেন কোনো রকমের ভিডিও তৈরি করতে গেলেই কিন্তু এই মুহূর্তে নানান রকমের সমস্যা তৈরি করছে, স্পেশালি চ্যানেল রিমুভও হয়ে যাচ্ছে, যেটা আমি পার্সোনালি ফেস করেছি। এবং আমি দেখলাম যে তোমার চ্যানেলের ক্ষেত্রেও সেম প্রবলেম আমার তৈরি হয়েছে। তানমিন, এখানে তো গেল যে কেন চ্যানেলটা রিমুভ হয়ে গেল। আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই ধরনের কন্টেন্ট তৈরি করলে চ্যানেল রিমুভ হয়ে যাবে। তবে প্রসঙ্গত জানিয়ে রাখি, ফাইন্যান্সিয়াল কন্টেন্ট বা বিজনেস রিলেটেড কন্টেন্ট যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে আর্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি একটা স্পেশাল বেনিফিট পাবেন, কারণ এই ধরনের কন্টেন্টের বা এই ধরনের কিওয়ার্ডের বিট রেট যেহেতু বেশি, সুতরাং
ইনকামটাও বেশি হয়, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন তানবিনের চ্যানেলের মধ্যেও। দেখুন খুবই কম ভিউ, মানে খুব যে বড় ভিউ কিন্তু তা না, 1.9 মিলিয়ন ভিউ। এই ধরনের ভিউ কিন্তু শর্টস চ্যানেল কিন্তু মানে প্রতিনিয়ত পায়, হাফ বেলাও সময় লাগে না, 10-12 ঘন্টার মধ্যে এই ধরনের ভিউ জেনারেট করে, অনেকে আছে 1 ঘন্টার মধ্যে এই ধরনের ভিউ পায়। আর এটা হচ্ছে সারা মাসের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 1.9 মিলিয়ন ভিউ। কিন্তু ইনকামের দিক থেকে দেখুন এই মাত্র 1 মিলিয়ন ভিউতে বা 2 মিলিয়ন ভিউতেই কিন্তু $1000 ইনকাম হয়ে গেছে এই চ্যানেলটা। সুতরাং বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল এই কন্টেন্টটা ছিল। এবং দাদা আমি কিন্তু পাওয়ারফুল বলেই যে দাদা আমি একটু কথা যুক্ত করতে চাই, তা হলো যে আমি যে অ্যাডস্ট্রা নিয়ে যে ভিডিওগুলো তৈরি করেছি, মার্কেটিং নিয়ে যে ভিডিওগুলো তৈরি করেছি, এই ভিডিওতেও কিন্তু আরপিএম অনেক ভালো ছিল। এই ভিডিওতেও কিন্তু মানে আরপিএমটা ভালো ছিল, মানে আপনি তো বুঝতেই পারছেন আমার ভিডিও বেশিরভাগই এটা নিয়েই ছিল। এবং হ্যাঁ, এবং আচ্ছা, তাহলে অ্যাস্ট্রা নিয়ে তো আমি দেখেছি বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউব চ্যানেলেও কিন্তু অ্যাস্ট্রা নিয়ে কাজ করেছে, তাদের চ্যানেলে অ্যাস্ট্রা নিয়ে কোনো প্রবলেম হয় না? অ্যাস্ট্রা নিয়ে আমি এখন বর্তমানে যে তানবিন টেক ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি, আজকে প্রায় 70,000 সাবস্ক্রাইবার আবার হয়ে যাবে। তো এই চ্যানেলেও কিন্তু আমি অ্যাস্ট্রা নিয়েই ভিডিও শেয়ার করে যাচ্ছি প্রতিনিয়ত। এবং মানুষজন কিন্তু আমার ওই চ্যানেল চলে যাওয়ার পরে এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র আমার এই অ্যাডস্ট্রার জন্য আমাকে খুঁজে নিয়েছে। এখানে কিন্তু তারা আমাকে শুধু জাস্ট এই কারণেই খুঁজছে। আমার ওই চ্যানেলে অ্যাডস্ট্রা নিয়ে প্রত্যেকটা ভিডিওতে 500K 700K করে ভিউজ আসতো। অ্যাডস্ট্রা নিয়ে আমি যে টিপস ট্রিক্স দিতাম সেই ভিডিওই ভাইরাল, বুঝতে পারলেন? তো অ্যাডস্ট্রা নিয়ে এখন আমার পরে আমি দেখলাম, আমি যখন শুরু করেছি অ্যাডস্ট্রা নিয়ে তখন বাংলাদেশের 2-1 ইউটিউবার তাও ছোট ছোট একটা কন্টেন্ট করেছে। আমার পরে আমি দেখলাম অনেক ইউটিউবাররা এসেছে অ্যাডস্ট্রা নিয়ে কথা বলছে, বাট অ্যাডস্ট্রা নিয়ে আমি যা বলতাম মানুষ এখনো আমাকে অ্যাডস্ট্রার জন্য এই চ্যানেলে খুঁজে নিচ্ছে, বুঝতে পারলেন? তো অ্যাডস্ট্রা নিয়ে কোনো প্রবলেম নাই। অ্যাডস্ট্রা বা সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো তো কোনো প্রবলেম নাই। ওই প্রবলেমটা হলো আমাদের ওই জায়গাটায়, আপনার যে জায়গাটায় দেখলেন আমি ওই জায়গাটায় দেখলাম, ওই জায়গাটাই আমাদের প্রবলেম। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি এখানে তানভীর তোমার কাছ থেকে জানতে চাইবো। ইউটিউবের লেটেস্ট একটা পলিসি এসছে, সার্কামভেনশন পলিসি। তো এই পলিসির আন্ডারে ইউটিউবের তরফে বলা হচ্ছে যে যদি কোনো ক্রিয়েটারের কোনো চ্যানেল ইউটিউব রিমুভ করে দেয় তাহলে তিনি আর নতুন কোনো চ্যানেল তৈরি করতে পারবেন না। এবং এটি নিয়ে প্রচুর ভিডিও তৈরি হয়েছে, প্রচুর আলোচনাও হয়েছে, ইভেন আমাদের চ্যানেল থেকেও আমরা এই ধরনের ভিডিও তৈরি করেছি। কারণ ইউটিউব নিজের পলিসির মধ্যে এই জিনিসটা উল্লেখ করেছে যে যদি কারো চ্যানেল রিমুভ হয়ে যায় তাহলে তিনি নতুন চ্যানেল যেমন তৈরি করতে পারবেন না, ঠিক তেমনই যতক্ষণ না পর্যন্ত তার প্রথম চ্যানেল, যে চ্যানেলটা রিমুভ হয়ে গেল, সেই চ্যানেলের স্ট্রাইকটাকে তিনি যতক্ষণ না তুলতে পারছেন ততক্ষণ পর্যন্ত নতুন চ্যানেল তৈরি করতে পারবেন না। কিন্তু তোমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তুমি তো নতুন চ্যানেল তৈরি করছো, চ্যানেলটা তোমার চলছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে তানবিনের নতুন চ্যানেল তানবিন টেক চ্যানেলটা দেখতে পাচ্ছেন, যেখানে মাত্র 88টি ভিডিও দিয়েই 69,000 সাবস্ক্রাইবার অলরেডি গেইন করেছে চ্যানেলটা। আর কিছুক্ষণের মধ্যে হয়তো 70,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো 70,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। এই চ্যানেলে যদি ভিডিও সেকশনটাতে যাই আমরা দেখতে পাবেন এখানে এই মুহূর্তে যে ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে, হ্যাঁ যথেষ্ট পরিমাণেই ভালো, একটা নতুন চ্যানেলের মধ্যে লং চ্যানেল হিসাবে যথেষ্ট পরিমাণে ভালো ভিডিও ভিউজ রয়েছে। তো তানবিন, এখানেও তো আমি দেখতে পাচ্ছি তুমি এখানেও তো বাইন্যান্স সম্পর্কে ভিডিও তৈরি করেছো। দাদা বাইন্যান্স সম্পর্কে তো ভিডিওতে আপনি ক্রিপ্টো সম্পর্কে কথা বলতে পারবেন না, আপনি জাস্ট কথা বলবেন বাইন্যান্সের যে নতুন সিস্টেমগুলো এসেছে, বাইন্যান্স এখন তাদের কি অফার বা গিভওয়ে রাখছে, এগুলো নিয়ে আপনি কথা বলে আপনার কোনো প্রবলেম আর হবে না। বাট আপনি যদি ওই ক্রিপ্টোর দিকে চলে যান, আপনি যদি বাইন্যান্সে কিভাবে ট্রেড করতে হয় বা এই সম্পর্কে চলে যান, তাহলে একটা প্রবলেম হতে পারে, বুঝতে পারলেন? এটা খুব ভালো ইনফরমেশন দর্শক বন্ধুদের জন্য, যারা এই ধরনের কাজ করছেন বা এই ধরনের ভিডিও তৈরি করছে তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোর্স। এর পাশাপাশি তুমি এআই নিয়েও বেশ কিছু ভিডিও তৈরি করেছো এবং স্পেশালি এখানেও তুমি অ্যাডস্টার নিয়ে ভিডিও তৈরি করছো। এবং এখানে দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুদের জানিয়ে রাখি। প্রথমেই তানবিন জানতে চাইবো যে তোমার এই চ্যানেলটা কি মনিটাইজ হয়েছে? হ্যাঁ দাদা, এই চ্যানেলটা আমার হয়েছে। এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম হলো আমার ওই চ্যানেলটা রিমুভ হওয়ার পরে, অর্থাৎ প্রায় 6-7 মাসের মতো বয়স হয়ে গেল চ্যানেলটার। তো আসলে আমার অনেক অডিয়েন্স ছিল যারা আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমার টেলিগ্রামে যুক্ত ছিল। আমি যখন নতুন চ্যানেলটা খুললাম এবং আমার টেলিগ্রামে শেয়ার করে দিলাম, আমাকে যারা পছন্দ করে ওখান থেকেই আমার প্রায় 15-16 হাজার সাবস্ক্রাইবার চলে আসলো। তারপরে ধীরে ধীরে আমার সাবস্ক্রাইবার বাড়তে থাকলো। তো এখান থেকেই কিন্তু আমার আসলে চ্যানেলটা গ্রো করে এবং আমার চ্যানেলটা তৈরি করার মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে আমি
প্রথম কন্টেন্ট আপলোড করি এবং তারপরে কিন্তু আচ্ছা তৈরি করার সাথে সাথে আপলোড করিনি, তৈরি করার প্রায় 4 মাস পরে আমি আপলোড করেছি ভিডিও, আপনি হয়তো দেখতে পারবেন। তো যখন প্রথম কন্টেন্ট এবং দ্বিতীয় কন্টেন্ট আপলোড করি তারপরেই কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায়। এটা মানে দ্বিতীয় কন্টেন্ট দুটো কন্টেন্ট আপলোড করার পরেই এটা চ্যানেলটা মনিটাইজ হয়ে হ্যাঁ যায়। চ্যানেল, এখানে আমি একটা ভিডিও প্রাইভেট করে রেখেছি, ওই ভিডিওটা আসলে এখন কিছু ইনফরমেশন ভুলের কারণে প্রাইভেট করে রেখেছি। ওই ভিডিওটা একটা মানে হিউজ ভিউজ এসেছিল, প্রায় 300 মতো, আমি আপনাকে দেখাতে পারি। Okay. তো ওই ভিডিওটা আমি প্রাইভেট করে রেখেছি, ওই ভিডিওটার কারণেই আসলে মনিটাইজ হয়ে যায়। না, এখানে দুটো ফ্যাক্টর আছে। প্রথম কথা হচ্ছে যারা ফেস ক্যাম ভিডিও তৈরি করে তাদের চ্যানেলটা কিন্তু ফার্স্ট, দ্বিতীয় চ্যানেল কিন্তু ফার্স্ট গ্রো করে, কারণ অলরেডি দর্শক তাদেরকে চিনে রাখে, তাদের উপরে একটা তাদের সঙ্গে একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকে। এই একটা বিষয় যেটা তোমাকে, তোমার দর্শকরাও তোমার সঙ্গে কানেক্টেড ছিল, তোমার ফেসটাকে চিনতো। এবং দ্বিতীয়ত যে টপিকে অলরেডি একটা চ্যানেল হিট হয়ে রয়েছে, সেই টপিকে যখন নেক্সট চ্যানেল আসবে সম্ভাবনা থাকে সেই দ্বিতীয় চ্যানেলটাও সেই বিষয়ে ফার্স্ট গ্রো করতে পারে। এই দুটো ফ্যাক্টর কিন্তু খুব ভালো পজিটিভ একটা রিয়াকশন দিয়েছে তোমার এই চ্যানেলটা গ্রো করবার জন্য। আপনি হয়তো একটু খেয়াল করলে দেখবেন আমার চ্যানেলের মধ্যে আমার আরো 2টা চ্যানেল আছে নিচের দিকে। একটা হলো টেক উইথ তানবিন, এই চ্যানেলেও কিন্তু আমার বেশ কিছু ভিডিও ভাইরাল এবং ওই চ্যানেলেও কিন্তু আমার মনিটাইজ, ওইটাও 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। ওভারঅল এই চ্যানেলের মধ্যেও তো একই ধরনের ওভারঅল কন্টেন্ট তোমার এখানেও রয়েছে। তো এত ফাস্ট চ্যানেল গ্রো করার পিছনে কিন্তু এটাই ফ্যাক্টর যে তানবিনের একটা নিজস্ব অডিয়েন্স বেস রয়েছে এবং অডিয়েন্স তার ফেস ক্যাম ভিডিওর জন্য তাকে কিন্তু খুব ভালোভাবে চিনে গেছে, যে কারণে অডিয়েন্স ফার্স্ট চ্যানেলের মধ্যে আসছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, যে কারণে ফার্স্ট গ্রো করছে। ওকে তানবিন, তাহলে এই মুহূর্তে কটা চ্যানেল রান করছে একই সঙ্গে? এখন আমার 4টা চ্যানেল রয়েছে এবং 4টা থেকে 3টাই মনিটাইজ রয়েছে এবং আমার আরো একটা চ্যানেল মনিটাইজ হবে। তো এটা এখন এক ছোট চ্যানেল, এটা প্রায় 6,000-এর মতো সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি চাচ্ছি যে সবগুলোই একসাথে আস্তে আস্তে চালিয়ে নিতে, এজন্য একটু সময় বেশি দিচ্ছি, বাট ভালোই লাগছে, খারাপ না। ওকে, এমনি এই চ্যানেলগুলোতে কি তুমি এক ভিডিও শুট আপলোড করছো, কি একই ভিডিও আপলোড করছো নাকি নতুন করে শুট করছো প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা? প্রত্যেকটা চ্যানেলের জন্য নতুন করে শুট করছি। আমার আপলোড করার সিস্টেমটা কি, আমার ভিডিওগুলো তো অনেক বড় হয়, এক একটা ভিডিওর সাথে অনেকগুলো প্ল্যাটফর্ম অ্যাটাচড থাকে। তো আমি অন্য আলাদা প্ল্যাটফর্ম সম্পর্কে অন্য চ্যানেলগুলোতে বিস্তারিত বলি এবং ওই আমার যে তানবিন টেক এই চ্যানেলে যে ভিডিওটা আপলোড করি, এখানে যে প্ল্যাটফর্মগুলো দেখাই, অনেকে আছে ওই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে ভালো ইনফরমেশন জানে না, ওই ইনফরমেশন জানাতে আমি অন্য চ্যানেলগুলো ব্যবহার করি। আরেকটু যদি ডিটেলসে তুমি এই তোমার স্ট্র্যাটেজিটা যদি একটু বলো, দর্শক বন্ধু যারা নতুন আছে তাদের জন্য একটু সুবিধাজনক হবে। যে ধরো এখানে একটা ধরে নাও, এখানে একটা আমি দেখলাম এখানে একটা ওয়েবফুল, এই একটা প্ল্যাটফর্মের সম্পর্কে তুমি বলেছো। আচ্ছা, ওয়েবফুল নিয়ে তুমি এখানে যদি তানবিন টেকে যদি একটা ভিডিও তৈরি করো, তাহলে টেক উইথ তানবিনে ওই একই টপিকের ভিডিও তুমি কিভাবে নিয়ে আসছো? আচ্ছা হ্যাঁ, আমি এটা বলি, বা একই প্ল্যাটফর্মের ভিডিও কিভাবে আনছো? হ্যাঁ, একই প্ল্যাটফর্মের হয় কি, আমি একটা ওয়েবফুল সম্পর্কে আমার একটা চ্যানেলে যখন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করি, তারপরও দেখা যায় যে খুঁটিনাটি অনেকের অনেক প্রশ্ন থেকে যায় যে ভাই এইটা কিভাবে হলো, এইটা কিভাবে হলো, এইটা কেন হলো না, এইটা কেন পারলাম না। এই ব্যাপারগুলো নিয়ে আমি যখন একটু কমেন্টস পাই বা অনেকের মেসেজ পাই, তখন আমি এই ব্যাপার নিয়ে আমার অন্য একটা চ্যানেলে আর একটা কন্টেন্ট তৈরি করি, ওই খুঁটিনাটি নিয়ে আবার ওই বিষয়টাই মোটামুটি বিস্তারিত আলোচনা। অনেকে আমাদের যেটা প্রবলেম হয় যে কন্টেন্ট খুঁজে পাই না, যে এক্স্যাক্টলি কোন কন্টেন্টে ভিডিও তৈরি করব। ভালো কন্টেন্ট খুঁজে বের করার একটা সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আপনার ভিডিওর নিচে যে কমেন্টস রয়েছে, সেই কমেন্টসে যে কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনের উপরে আপনি ভিডিও তৈরি করতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনার ভিডিওর নিচে কমেন্টসের সংখ্যাটা কম থাকে, তাহলে আপনি যে কোনো বড় চ্যানেলে যান, যে কোনো বড় চ্যানেলে একটা পপুলার ভিডিওর কমেন্ট সেকশনে যান, সেখানে দেখবেন প্রচুর কমেন্টস থাকবে, প্রচুর কোয়ারিজ থাকবে, কোশ্চেন থাকবে। আপনি সেগুলোকে নিয়ে যদি ভিডিও তৈরি করতে পারেন, তাহলেও দেখবেন যে সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনার চ্যানেলের মধ্যে খুব ফাস্ট আসবে এবং তারা কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবার এই যে স্ট্র্যাটেজিটা কিন্তু সমস্ত সাকসেসফুল ইউটিউবাররা কিন্তু এটাকে ব্যবহার করেন। তো তানবিনও এটাকে ব্যবহার করছে এবং ব্যবহার করার রেজাল্টটা দেখুন। এখানেও এই মুহূর্তে তানবিন দুটো চ্যানেলই আমাদের সামনে শো করছে। একটিতে মাত্র 19টি ভিডিও দিয়ে 51,000 সাবস্ক্রাইবার, আরেকটিতে হচ্ছে 88টি ভিডিও দিয়ে 70,000 ভিউ। বন্ধুরা, এই মুহূর্তে ইউটিউবে শর্টস বানিয়ে অনেকে ভালো রকমের একটা সাফল্য পাচ্ছেন ঠিকই, কিন্তু লং চ্যানেলের বিকল্প কিন্তু কিছু নেই এখনও পর্যন্ত। ইউটিউবকে যদি আমরা কখনো মনে রাখি, তাহলে লংয়ের জন্যই মনে রাখবো, কারণ লং চ্যানেল শুধুমাত্র আপনাকে আর্নিং দেবে তাই নয়, আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবে
এবং সেই সঙ্গে সঙ্গে আপনার একটা নিজস্ব পরিচিতি তৈরি করবে, যা একটি চ্যানেল যা আপনাকে আর্নিংয়ের অনেকগুলো সোর্স তৈরি করতে সাহায্য করবে, যেটা আমরা তানবিনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ তানবিন, নেক্সট তোমার কাছে জানতে চাইবো যে নতুন যে চ্যানেলটা তোমার, আরও যে দুটো চ্যানেল রয়েছে, এই চ্যানেলগুলো তুমি কোন বিষয় তৈরি করছো? ঠিক এই ধরনেরই চ্যানেল নাকি অন্য কোনো চ্যানেল? দাদা, আমি আমার যে নতুন চ্যানেলগুলো রয়েছে, একদম এখন যেটা শুরু করেছি এটা এআই নিয়ে শুরু করেছি। এখন বর্তমান সময়ে এই টাইমে এআই এর খুবই ছড়াছড়ি, খুবই সবকিছুতে এআই এর উপরে ডিপেন্ড করতেছে, আপনি হয়তো দেখছেন। তো আমি চিন্তা করলাম যে এই এআইটা এত ব্যবহার হচ্ছে, তো আমি এআইটা নিয়ে কিছু করি। আমি এআই দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করছি, ওয়েবসাইট তৈরি করছি, সেই অ্যাপ মনিটাইজ করছি, অ্যাপে অ্যাডস বসাচ্ছি, অ্যাপ থেকে আর্ন করছি। এই ব্যাপারগুলোই আমি এখন শেয়ার করতেছি। আপনি আমার এই মেইন চ্যানেলগুলো তো এগুলো দেখবেন, আর নতুনটা তো একদম এআই ভিত্তিকই তৈরি করেছি। ওকে, এখানে তোমার এই চ্যানেলগুলোতে আমি যে ধরনের প্ল্যাটফর্মগুলো নিয়ে তুমি কাজ করছো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে চিলি আছে, ওয়েবফুল আছে, আরো অনেকগুলো আমি ভিডিও দেখতে পাচ্ছি। আচ্ছা, এই অ্যাডস্ট্রা আছে, ফেব স্পট, এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এই প্ল্যাটফর্মগুলোর উপরে তুমি ভিডিও যখন তৈরি করছো, এদের সঙ্গে তোমার কোলাবোরেশনটা তুমি কিভাবে করছো? তুমি কি তোমার সঙ্গে কি কোম্পানি নিজেই যোগাযোগ করছে, নাকি তুমি এদেরকে মেল করছো বা যোগাযোগ করছো? এই কোম্পানিগুলো বিশেষ করে সিস্টেমটা কি? বিশেষ করে কোম্পানিগুলোই আমার সাথে যোগাযোগ করে। কিভাবে করে? আমার একটা টেলিগ্রাম একটা কমিউনিটি আছে, আপনি হয়তো দেখেছেন কিনা জানি না। আমার টেলিগ্রামের সব কমিউনিটি মিলিয়ে আমার প্রায় 1 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো এই কমিউনিটিটা যখন কোনো কোম্পানি দেখে, একটা কোম্পানি যখন টেলিগ্রামে আসে কোনো ইউজার নেওয়ার জন্য, তখন আমাদের মতো আসলে লোকজনদের খুঁজে যাদের একটা বড় কমিউনিটি রয়েছে, এবং যখন তারা এই বড় কমিউনিটিটা দেখে, তখন তারা আমাদের নক করে যে ভাই, আমাদের তো এরকম একটা সাইট এসেছে, বা আমাদের তো এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে, ভেরিফাইড প্ল্যাটফর্ম রয়েছে, এবং তাদের প্ল্যাটফর্মের সত্যতা আমাদের তুলে ধরে, তাদের প্ল্যাটফর্ম কতটা ট্রাস্টেড এটা আমাদের কাছে বলে। এবং আমরা যখন মনে করি যে না, ঠিক আছে, এটা ওকে, তখন আমরা এই প্ল্যাটফর্মটা নিয়ে ভিডিও তৈরি করি। এভাবেই কিন্তু এক একটা কোম্পানি আমাদের খুঁজে নিচ্ছে। আমার এই যে নতুন, আমার প্রথম চ্যানেল যাওয়ার পরে আমি যে নতুন যে চ্যানেলগুলো নিয়ে কাজ করেছি, এই প্রত্যেকটা চ্যানেল গ্রো করতে কিন্তু আমাকে টেলিগ্রাম হেল্প করেছে, এবং একটা বড় হেল্প করেছে, এটা আপনি হয়তো বুঝতে পারছেন। নতুন ইউটিউবারদের সম্পর্কে একটু তোমার কাছে কিছু প্রশ্ন রাখতে চাইবো। দেখো, আমরা জানতে পারলাম যে তুমি কোন ধরনের ভিডিও তৈরি করে সমস্যার মুখোমুখি হয়েছো, বা এক্স্যাক্টলি কোন স্ট্র্যাটেজি তোমার রয়েছে তোমার চ্যানেল তৈরি করার পিছনে। এবং আমার পার্সোনালি মনে হয় যে এই মুহূর্তে বাংলাতে এই ধরনের চ্যানেলের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম রয়েছে, যে কারণে কম্পিটিশন লেভেলটাও খুবই কম। দর্শক বন্ধুরা, যারা এই চ্যানেলগুলো সম্পর্কে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে দেখুন, তানবিনের এই চ্যানেলগুলোতে এই মুহূর্তে তুলনামূলকভাবে ভিউ কম দেখতে পাচ্ছেন, তার অর্থ এটা নয় যে এখান থেকে কম ইনকাম জেনারেট হবে। এখান থেকে যথেষ্ট পরিমাণে ইনকাম করা সম্ভব, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে কম ভিউ মানে হচ্ছে এখানে কিন্তু এখন কম্পিটিশন লেভেলটাও তুলনামূলকভাবে কম। এবার আমি যেটা জানতে চাইবো তানবিন তোমার কাছ থেকে, যে সমস্ত অডিয়েন্স, তো আমাদের এই ভিডিওটা অনেকেই দেখছেন, অনেকেই আগ্রহী হবেন এই ধরনের ভিডিও তৈরি করতে, চ্যানেল মনিটাইজ, এই চ্যানেলগুলোর একটা সম্ভাবনা কি আছে যে চ্যানেল মনিটাইজ না হলেও কিন্তু স্পন্সর থেকে প্রচুর ইনকাম করা সম্ভব হতে পারে? তো তোমাকে একটা জিনিস জানতে চাইবো যে নতুন ক্রিয়েটার যারা এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করতে চাইছেন বা চাইবেন আগামী দিনে, কোন কোন বিষয় নিয়ে তাদের সতর্ক হওয়া উচিত? ব্যাপারটা হলো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং এই ফাইন্যান্সিয়াল টপিকের উপরে তারা যারা ভিডিও তৈরি করবে, তাদের এখন বর্তমানে যে অপশনটা নিয়ে কাজ করতে হবে, এটা হলো থাম্বনেইল এবং ভিডিওর মধ্যের কথা। ইউটিউব কমিউনিটি কিন্তু বারবার বলেছে যে থাম্বনেইলটা এবং আপনি যে ভিডিওটা আপলোড করবেন, এই ভিডিওর মধ্যের কথাটা যাতে একই থাকে। আমাদের ব্যাপারটা হয় কি, যারা এই ফাইন্যান্সিয়াল ভিডিওগুলো তৈরি করছে, তারা থাম্বনেইলে যেটা দিচ্ছে ভিতরে সেটা বলছে না, এবং এই জন্যই কিন্তু বেশি প্রবলেম হচ্ছে, বা থাম্বনেইলের কথার সাথে ভিতরের কথা মিলছে না, এজন্যই কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছে এবং ফাইন্যান্সিয়াল টপিকের উপরে ভিডিও তৈরি করবে, কন্টেন্ট বানাবে, তারা অবশ্যই এই ভিডিওর ভিতরের কথাগুলোর সাথে থাম্বনেইলের একটা মিল রাখবে, না হয় কিন্তু তারা সামনের দিকে আগাতে পারবে না। তার মানে ক্লিকবেট যেটা হচ্ছিল এতদিন, অতিরঞ্জিতটাকে এবার ইউটিউব থামানো, অতিরঞ্জিত ব্যাপারটাকে ইউটিউব এবার থামাতে চাইছে। ভিডিওর মধ্যে যা আছে সেটাকেই থাম্বনেইলের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আমি
দর্শক বন্ধুদের অনেকের মাথায় ঘুরতে পারে যে ইউটিউব এটাকে কীভাবে ধরতে পারবে, যে থাম্বনেলের মধ্যে আমি যা বলছি ভিডিওর মধ্যে অন্য কিছু রয়েছে। দেখুন, অ্যালগোরিদম সম্পর্কে আপনাদেরকে একটুখানি সংক্ষেপে বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমরা যতটা বুঝি ইউটিউবকে, অ্যালগোরিদমকে বোধহয় ইউটিউবের যারা এমপ্লয়ি রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা টেকনিশিয়ান রয়েছেন, তাদের পক্ষেও ডিফিকাল্ট। কারণ অ্যালগোরিদম এমন একটা জিনিস, সে নিজে নিজে সবসময়ের জন্য সব কিছু থেকে শিখছে। সুতরাং সে একজন সাধারণ মানুষের নলেজের থেকে অনেক অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে, যে কারণে সে কিন্তু আমাদের সমস্ত রকমের যত টিপস অ্যান্ড ট্রিক্স বা যাই আমরা বলি না কেন, যা খুশি করি না কেন, সমস্তগুলোকে কিন্তু খুব ইজিলি, খুব সহজেই কিন্তু ট্র্যাক করতে পারে। আর সেই জন্য ইউটিউব যদি অ্যালগোরিদমের মধ্যে যদি নতুন পলিসি বা নতুন নিয়ম এসে থাকে যে ক্লিকবেট করা যাবে না, তাহলে বাস্তবিক সেখান থেকে আমাদের সচেতন থাকা উচিত। অবশ্যই। তবে ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা এটাই বলে যে দেখুন, ক্লিকবেটকে অ্যালগোরিদম খুব ইজিলি ম্যাথামেটিক্যালি কীভাবে ট্র্যাক করতে পারে তার পিছনে দুটো বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে আপনার সিটিআর, দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন। এই দুটোর ক্যালকুলেশন খুব ইজিলি বলে দিতে পারে যে আপনার ভিডিওর মধ্যে আপনি কতটা অথেন্টিক ইনফরমেশন শেয়ার করেছেন, আর আপনার থাম্বনেল কতটা আপনার ভিডিওর উপযুক্ত। এই দুটো ইনফরমেশনকে কিন্তু আপনি খুব সহজে সিটিআর এবং অডিয়েন্স রিটেনশনের মাধ্যমে আপনি খুব ইজিলি ক্যালকুলেট করে নিজে বের করে নিতে পারেন। হয়তো নতুন ইউটিউবারদের জন্য এই বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে শুরুর দিকে, কিন্তু আপনি যদি 2-10টা ভিডিও তৈরি করেন এবং সেখান থেকে আপনার চ্যানেলের মধ্যে যদি কিছু ডেটা জেনারেট হয়, আপনি যদি একটু অ্যানালিটিক্সগুলোকে অ্যানালাইসিস করা শিখে যান, তাহলে আপনি নিজেই সেটাকে বুঝতে পারবেন যে আপনার ভিডিওর সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন এক্স্যাক্টলি কি বলতে চাইছে আপনার চ্যানেল সম্পর্কে। তানমিন দাদা, এবার এই মুহূর্তে আমরা পডকাস্টে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকের পডকাস্টে। তোমার চ্যানেল রিমুভ হয়ে যাওয়ার পরে আবার দ্রুত তুমি সাকসেস পাচ্ছ, এই যে গ্রোথ রেটটা তোমার রয়েছে অত্যন্ত কি বলবো, অত্যন্ত প্রশংসনীয় একটা গ্রোথ রেট রয়েছে তোমার। তো ইউটিউবে তোমার এই যে সাফল্য, এই যে জনপ্রিয়তা, এর পিছনে কি কারণ রয়েছে বলে তোমার নিজে পার্সোনালি মনে হয়? দাদা, এর পিছনে প্রথম কারণটা হলো অডিয়েন্স বেস। আমার একটা অডিয়েন্স বেস রয়েছে, একটা কমিউনিটি রয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছি, মানুষ আমাকে খুঁজে আমাকে সাবস্ক্রাইব করছে। তারা জাস্ট তাদের প্রয়োজনের ভিডিওটা দেখছে। আমি অনেক ভিডিও ছাড়ছি, সব দেখছে না, তাদের যেটা প্রয়োজন এটা দেখছে, বাট আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে। আবার সেকেন্ড কথা হলো, এর পিছনের আরেকটা সাকসেস হওয়ার আরেকটা কারণ হলো আমি কঠিন পরিশ্রম করেছি। দাদা, আপনি হয়তো জানেন আমি খুব পরিশ্রম করেছি, এখানে অনেক পরিশ্রম করেছি। আমার ওই চ্যানেলটা যাওয়ার পরে আমি এতটাই পরিশ্রম করেছি যে আমার 3টে চ্যানেল আমি একসাথে তুলে নিয়ে এসেছি উপরের দিকে। তো এই দুইটা আসলে পরিশ্রম এবং অডিয়েন্সদের ভালোবাসা, এই দুইটা মিলে আমি মনে হয় আমি আরও চ্যানেল ক্রিয়েট করে আমি আবার এরকম একটা জায়গা তৈরি করতে পারবো। কারণ অডিয়েন্সরা আমাকে যেরকম ভালোবাসে এবং আমি যে পরিশ্রমটা করতে পারি এটার উপরে আমার বিশ্বাস আছে। অবশ্যই তোমার ভিডিও আমি পার্সোনালি নিজেও দেখেছি এবং আমারও পার্সোনালি ভালো লেগেছে, এবং সবথেকে ভালো তোমার একটা নিজস্ব স্টাইল রয়েছে উপস্থাপনের, ভিডিও উপস্থাপনের। তো দর্শকদের সেটা ভালো লেগেছে, সেই জন্যই দর্শক বন্ধুরা তোমার সঙ্গে যুক্ত হয়েছেন। আজকের ভিডিওটা যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তাদেরকেও বলবো যে তানমিনের চ্যানেলটাকে অবশ্যই আপনারা একবার ভিজিট করবেন। যদি চ্যানেলটা আপনার ভালো লাগে নিশ্চয়ই এই চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন। আর যদি আপনি এই ধরনের চ্যানেল তৈরি করতে চান বা এই ধরনের বিষয় সম্পর্কে আপনার বিশেষ আগ্রহ থাকে, তাহলে তানমিনের সঙ্গেও আপনি যোগাযোগ করতে পারেন। তানমিন, তোমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় ইন ফিউচার এই বিষয়গুলো নিয়ে, তাহলে সেই ধরনের কি কোনো ব্যবস্থা রয়েছে? বা সেই ধরনের অবশ্যই আমার সাথে যদি কেউ এ ব্যাপারে কথা বলতে চায় বা আমার সাথে যোগাযোগ করতে চায় বা যে কোনো ধরনের আমার ভিডিও রিলেটেড টিপসগুলো পেতে চায়, তাহলে আমাকে অবশ্যই টেলিগ্রামে মেসেজ করতে পারবে। আমি টেলিগ্রামে আমাকে টেক্সট করলে আমি রেসপন্স করি। আমার ম্যানেজার রয়েছে, সে রেসপন্স করে আমার সাথে কানেক্ট করিয়ে দিবে, কোনো প্রবলেম নেই। আপনি যদি মার্কেটিং সম্পর্কে জানতে চান, আপনি অ্যাডস করা সম্পর্কে জানতে চান, আপনি অনলাইনে কাজ করা সম্পর্কে জানতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রামে আমাকে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, এবং আমার মনে হয় আমাকে নক করার 20-25 কি 1 ঘন্টার মধ্যে আপনারা রিপ্লাই পাবেন, রেসপন্স পাবেন। ওকে, তাহলে তনমিন, আমরা আজকের পডকাস্টে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। তো এই শেষ প্রান্তে তোমার কাছে জানতে চাইবো, আমাদের দর্শকদের জন্য যদি তোমার কোনো স্পেশাল টিপস বা দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও, প্লিজ শেয়ার করো। যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, তারা জাস্ট
এই প্ল্যাটফর্মে আসার পূর্বে, ইউটিউবে আসার পূর্বে তাদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে একটু জেনে নেবেন। কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনি না জানলে আপনি একবারে দেখবেন বড় হয়ে গেছেন, বাট হঠাৎ করে কিন্তু শেষ হয়ে যাবে সবকিছু। তো কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাদের জেনে আসতে হবে। এবং আপনারা যদি অনলাইনে কাজ করতে চান, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে যারা কাজ করতে চান, তারা আমাকে ফলো করতে পারেন। আশা করি অনেকেই দেখছেন, আমার পুরাতন অডিয়েন্স আমাকে খুঁজে পাচ্ছেন না, আমাকে তানবিন টেক চ্যানেল সার্চ করলে এখন পেয়ে যাবেন। ওকে, এটাই আমার শেষ কথা ছিল। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ। তানবিন, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। আর যদি ভিডিওটা দর্শক বন্ধুরা ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক বাটনটি প্রেস করে চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।